সেকালে বাবু কালচারের সময় সোনাগাছির কথা তো বললুম, তবে একালেও আজ থেকে 25-30 বছর আগেকার সোনাগাছি আর এখনকার সোনাগাছি অনেকটাই আলাদা। আগে সন্ধে নামলে তবেই বাবুর আনাগোনা বেশি হতো। বেল, জুই, রজনীগন্ধার সৌরভে মম করত গোটা এলাকাটা। সীমাদির মুখে শুনেছি নীলকমল, প্রেমকমল, গীতাঞ্জলি এইসব নামের বাড়িগুলো থেকে শোনা যেত হারমোনিয়ামের সুর, তবলার বোল আর ঘুঙুরের আওয়াজ। বাড়ির মালকিনদের সজাগ নজর থাকতো বাবুদের সুবিধা অসুবিধার দিকে। এতটুকু অসম্মানিত যেন তারা না হন এমনভাবেই আপ্যায়ন করতে ব্যস্ত থাকতো তারা। জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, উকিল, ডাক্তার, পণ্ডিত, সম্পাদক, সাহিত্যিক, সমাজের সব পেশার মানুষ এখানে আসতো। হ্যাঁ, আজও সমাজের সব স্তরের মানুষ এখানে আসে। উকিল, মুহুরি, বিজনেস বাবু, ব্যাংক বাবু, সরকারি লোক, কাগজের রিপোর্টার, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সব রকম। কিন্তু কোথায় যেন হারিয়ে গেছে সে সেকেলে আমেজের ব্যাপারটা। এমনকি আমিও এসে যে সোনাগাছিকে দেখেছিলুম সেই সোনাগাছি এখন অনেকটাই ভোল পাল্টেছে। হারিয়ে গেছে পারস্পরিক বিশ্বাস। সব কেমন যেন ঘন্টা মিনিটে মাপা। দুতরফেই এখন বড্ড বেশি তাড়াহুড়ো। সোনাগাছিতে এখন দিন ভোর খদ্দেরের আনাগোনা। ভোর রাতের 1-1.5 ঘন্টা কেবল চুপচাপ থাকে পাড়াটা। তারপর সকাল 6টা বাজতে না বাজতেই শোনা যায় কাস্টমারদের পায়ের আওয়াজ। শুরু হয়ে যায় আমাদের মতো নষ্ট মেয়েদের আবার নতুন আরেকটা দিন, একই ছন্দে, একই চেহারায়। সারাদিন ধরেই একই কাজ চলে। অবিনাশ কবিরাজ লেন ছাড়িয়ে নীলমণি মিত্র স্ট্রিট, সব জায়গায় কাস্টমারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকি আমরা। একে বলি ফিল্ডে যাওয়া। তারপর কাস্টমার পেলে চলে আসি নিজের নিজের ঘরে। আমরা এখন এখানে তা প্রায় 12-13 হাজার মেয়েরা তো আছি। গলির ভেতর গলি, তার ভেতর গলির মধ্যে দিনের পর দিন এখানকার মেয়েদের জীবন কাটাতে হয় এক চিলতে স্যাঁতস্যাঁতে একটা ঘরে। খদ্দেরের অপেক্ষায় ঠোঁটে লিপস্টিক ঘষে চড়া মেকআপ করতে হয় দিনের বেলাতেও। অভাবের তাড়না আছে, আবার প্রয়োজনও আছে, কারণ খদ্দের যে লক্ষ্মী, তাদের মন তো জোগাতে হবেই। সোনাগাছিতে একটা প্রশ্ন খুব চলে জানো, কাস্টমার এলেই প্রশ্ন করা হয় খাটে না চটে। কাস্টমার খাট চান নাকি চট, সেই বুঝে তারপর শুরু হয় দরদাম। 500 থেকে 5000, ফুর্তি যত বাড়ে রেটও তেমনি বাড়তে থাকে ধাপে ধাপে। যদিও এখনকার সোনাগাছিতে হারমোনিয়াম না বাজলেও নাচ গান বন্ধ এমনটা ভাবার কোনো কারণ নেই। আমি যেমন নাচ শিখেছিলাম বিলকিস দিদির কাছে, কিন্তু এখন প্রতিদিন গানের মাস্টার এসে রোজ গান শেখান। ডান্স মাস্টার আসেন রোজ। এখানকার ছেলেমেয়েরা নাচ গান শিখে বাইরে বাইরে প্রোগ্রামও করে। হারমোনিয়ামের বদলে ঘরে ঘরে এখন মিউজিক প্লেয়ার বাজে। ফেমাস হিন্দি বাংলা গানের তালে নেচে ওঠে এখানকার মেয়েরা। বেশিরভাগ সময় খদ্দেররা আবার নিজেদের পছন্দ মাফিক গান পেন ড্রাইভের সঙ্গে করে নিয়ে আসে। রাস্তার ধারে ড্রিম হাউস, রাহাত প্যালেস, নাইট হাউস থেকে ভেসে আসে সেই সব গানের সুর। নীলকমল, প্রেমকমল, গীতাঞ্জলির মতো এই ক্যাটাগরির বাড়িগুলোতেও চলে চটুল হিন্দি গানের নাচ। আমরা বলি ডিস্কো নাচ। সোনাগাছিতে বেশ কিছু বিলাসবহুল বাড়ি আছে জানো, যেখানে হাই রেটের যৌনকর্মীরা থাকে। এই বাড়িগুলোর কথাই বলছিলুম। আরও আছে প্রেমবন্ধন, নাইট লাভার্স, কাঞ্চন প্যালেস, গঙ্গা যমুনা, এই সবগুলো। এখানকার বেশিরভাগ যৌনকর্মী ভিন রাজ্যের, আগ্রা, দিল্লি, পাঞ্জাব, এই সব রাজ্য থেকে আসা মেয়েরা। এদের আমরা বলি আগ্রাওয়ালি। বোধহয় প্রথম যে ভিন রাজ্য থেকে এসেছিল সে আগ্রার মেয়ে ছিল, কিন্তু এখন তো যে কোনো ভিন রাজ্যের মেয়েদেরই এই নামে ডাকা হয়। এরা এসি ফার্নিশড দারুণ গন্ধওয়ালা ঘরেই সার্ভিস দিয়ে থাকে। যদিও এই সব বাড়িগুলো ছাড়াও আরও কিছু বাড়িতেও যৌনকর্মীরা এসির ব্যবস্থা করে রেখেছে, তবে তার জন্য এক্সট্রা টাকা গুনতে হয় কাস্টমারকে। এখানকার 10A 10B নম্বরের বাড়িগুলোও কিন্তু পিছিয়ে নেই। তবে বেশ কিছু নিয়ম কানুন মেনে এই নাচ গানের আসর এখন বসানো হয়। ধরা যাক 4-5 জন বন্ধু একসঙ্গে নাচ গান দেখতে এসেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু নাচ শেষে এই 5 বন্ধুর মধ্যে কেবল একজনই কিন্তু মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে পারবে, অন্য 4 জন নয়। তারা ইচ্ছে করলে আলাদাভাবে আরও 4টে মেয়েকে ডাকতে পারে, কিন্তু একই সময়ে একের বেশি পুরুষের সঙ্গে কোনো মেয়ে যৌন সম্পর্ক গড়ে তুলতে পারবে না।
এই সব নিয়ম কানুনগুলো থেকে বুঝতেই পারছো যে সোনাগাছি এখন অনেকটা নিয়ন্ত্রিত। বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে আমরা ভীষণ সচেতন। কন্ডোমের ব্যবহার এখন কম্পালসারি। দুর্বারের মেয়েরা ঘরে ঘরে কন্ডোম পৌঁছে দিয়ে আসে। অবাঞ্ছিত সন্তানের জন্ম আটকানো থেকে শুরু করে HIV পজিটিভ থেকে বাঁচার জন্য কন্ডোমের ব্যবহার যে অত্যন্ত জরুরি, তা আমরা এই পাড়ার মেয়েরা এখন সবাই জানি, সবাই বুঝি। নিয়ম শৃঙ্খলার আরেকটা উদাহরণের কথা বলি। সোনাগাছি প্রত্যেকটা মেয়েকে কিন্তু DMSCর কার্ড দিয়েছে। যেহেতু এখান থেকে মেয়েরা কাস্টমারদের সঙ্গে বিভিন্ন হোটেলে যায়, সেখানে তো এই আইডেন্টিটি কার্ড খুব জরুরি। এখন সোনাগাছিতে উটকো ঝামেলা অনেক কম হয়। লোকাল ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানের চাঁদা দেওয়া নিয়ে তেমন হুজ্জতি আর হয় না। আর এর জন্য আমরা চিরকৃতজ্ঞ আমাদের স্যারের কাছে, যিনি আমাদের বুঝিয়ে বুঝিয়ে দুর্বারকে তৈরি করে দিয়ে গেছেন। আজ আমরা যৌনকর্মীরা দুর্বারের হাত ধরে তাই নিজেদের লড়াইকে লড়তে শিখেছি, নিজেদের অধিকারের দাবি গলা তুলে সবাইকে জানাতে শিখেছি, নিজেদের অধিকার বুঝে নিতে শিখেছি। আপনারা শুনছেন রেড লাইট এরিয়ার এক নষ্ট মেয়ের কথা। কিন্তু কেন এই নিষিদ্ধ পল্লীকে রেড লাইট এরিয়া বলে? আর আজকের নষ্ট মেয়েদের এ সমাজের কাছে দাবিটাই বাকি। শেষ পর্বে শুনুন সে কথাই।